ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি। আজকে আমি আপনাদের অল্প সময়ে কিভাবে ক্রিস্পি চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস বানানো যায় সেই রেসিপিটাই শিখিয়ে দেব। এখানে আমি 6 পিসের একটি চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে অনলি লেগ পিস আর কিছুই না। লেগ পিসের চিকেন ফ্রাইটা কিন্তু বেশি মজা হয় আর বাচ্চারা খেতেও অনেক বেশি পছন্দ করে। আমি এগুলোকে ধুয়েই প্রথমেই আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। এরপর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব সস, তারপর দিয়ে দিব সয়া সস। তারপর আমি এই নরের চিকেন ফ্রাইয়ের মশলাটা দিয়ে দিব। আর এটা দিলে চিকেন ফ্রাই কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর আমি সবগুলো একসাথে মাখিয়ে নিব। এখানে আপনারা সয়া সস একটু জেনে শুনে দিবেন, কারণ আগে লবণ দেওয়া থাকলে এটা কিন্তু বেশি লবণ হয়ে যাবে। এই তো আমার এটা মেরিনেট করা হয়ে গেছে। এটা এখন আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব নরমাল ফ্রিজে। পাশে আমি ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কলি কুচি, রসুন আর পেঁয়াজ কুচি। প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল দিব, তারপর এখানে দিয়ে দিব রসুন কুচি। তারপর আমি দিয়ে দিব কুচি করে রাখা গাজরগুলো। গাজরগুলো একটু আগে দিতে হবে যাতে এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর আমি পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে নাড়তে থাকবো। গাজর যেহেতু সিদ্ধ হতে একটু দেরি হয় তাই এটি আগে দিতে হয়। এখন আমি এখানে দিয়ে দিব বাঁধাকপি কুচি, তার সাথে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কলি কুচি। তারপর আমি এগুলো খুব ভালোভাবে নাড়াচড়া করতে থাকবো। এগুলো আপনারা মিডিয়াম আঁচে না ভেজে বেশি আঁচে ভাজলে আপনার সবজির কালারটা কিন্তু সুন্দর থাকে। এই সবজিগুলো যখন হালকা একটু হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করব ক্যাপসিকাম কুচি, কারণ এই সবজিটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে আমি অ্যাড করব লবণ। এখন আমি এখানে দিয়ে দিব আমার আগে থেকে সেদ্ধ করে রাখা রাইস। এটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি আর এটা 80% সেদ্ধ করা। আর এই চালটা দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে এটা ভালোভাবে সবজিগুলোর সাথে চালটা মিক্স হয়। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলোর কালার কিন্তু একদমই সবুজ আছে। সবজি কালার যদি সবুজ থাকে তাহলে আপনার ফ্রাইড রাইসটা দেখতে অনেক বেশি ইয়ামি লাগে। যখনই এরকম কালার আসবে তখন এর সাথে সয়া সস অ্যাড করে দিবেন। তারপর এর সাথে অ্যাড করবেন সস। তারপর আমি এখানে ডিম অ্যাড করেছি, যে ভিডিওটা আমার ক্যামেরায় নেওয়া হয়নি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস ঘরেই তৈরি করেছি। এই তো এখন আমার মেরিনেট করা চিকেনগুলো আমি ফ্রাই করে নিব। এখানে আমি ময়দা নিয়েছি আর অফ ক্যামেরায় আমি ময়দার সাথে মরিচ, লবণ আর একটি মশলা মিশিয়ে নিয়েছি। আর এই মশলাটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের সেই মশলাটা। আর এটা আমি এখন খুব ভালো করে কোডিং করে নিব প্রায় 1 মিনিটের মতো। কোডিং করার সময় আপনি টাইম যত বেশি নেবেন আপনার চিকেনগুলো তত ক্রিস্পি হবে বেশি। চিকেন ফ্রাই যত বেশি কোডিং ভালোভাবে হবে, ক্রিস্পি হবে তত বেশি। প্রথমে আমি এটা ময়দার মধ্যে কিছুক্ষণ কোডিং করব। তারপর আমি নর্মাল পানিতে কয়েক সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেলে উঠিয়ে আবার আমি কিছুক্ষণ এটা কোডিং করে নেব। এতে করে আপনার কোডিং অনেক ক্রিস্পি হয় আর মজা লাগে। এখন আমি গরম তেলে কোডিং করা চিকেনের পিসগুলো দিয়ে দিব। এরপর আমি প্রতিটা চিকেন অল্প আঁচে 15 থেকে 20 মিনিট ভেজে নিব। যখনই দেখবেন চিকেনের পিসগুলো এরকম কালার হয়ে আসছে তখন চিকেনগুলো নামিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেনের কালারগুলো কতটা সুন্দর হয়েছে। এরপর আমি প্রতিটা চিকেন এইভাবে ভেজে নিব। এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই কিন্তু আমরা এই মজাদার চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারি। যাদের কাছে চিকেন ফ্রাই বানাতে অনেক কষ্ট লাগে তারা কিন্তু আমার এই সহজ রেসিপি ফলো করতে পারে। অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে মজাদার চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারেন। এখন আপনাদের আমি ফাইনাল লুক দেখাচ্ছি। এই তো আমার ফ্রাইড রাইস আর এই হচ্ছে আমার চিকেন ফ্রাই। এই সিম্পল খাবারটা আমরা বাইরে কত টাকা খরচ করে খেয়ে থাকি, কিন্তু বাসায় অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা এই ফ্রেশ ভাবে এই খাবারটা বানিয়ে ফেলতে পারি। আমার হাতের এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর কয়েকদিন পরপরই বলে একটু বানিয়ে দাও। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কত বেশি মজা হয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন আর রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।